ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমি দেবাশিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গিয়েছো। তো এখন যা অবস্থা, দিনকাল খুব একটা ভালো চলছে না। আর রিসেন্টলি যা ইনস্টাগ্রাম আর ফেসবুক রিলস আর ইউটিউব রিলসে যা হচ্ছে তা তোমরা দেখে খুব ভালো করেই বুঝতে পেরেছো। তো সেই সব বিষয়ে কিছু আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। দেখো, আমি প্রথমত যে বিষয়টা বলতে চাইছি তোমাদেরকে, 95% অডিয়েন্স এবং রোস্টারদের ভুলের জন্য কিন্তু এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া এমন একটা ওয়েবসাইট যেখানে মানুষ মানে এক গ্লাস জল না খেয়ে বাঁচতে পারে, অথচ সোশ্যাল মিডিয়া ছাড়া বাঁচতে পারে না। এখনকার এমন সময় চলছে যেটা সোশ্যাল মিডিয়া মানুষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। আর এই সোশ্যাল মিডিয়ায় চলছে এত পরিমাণে নোংরামি, যেটা অডিয়েন্সের জন্য এবং রোস্টারদের জন্য হচ্ছে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন রোস্টার এবং কেন অডিয়েন্সের জন্য এরকম খারাপ ভিডিও মানুষে করছে। আমি তোমাদেরকে সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি যে আজ থেকে 4-5 বছর আগে যখন মানুষের ভিডিও আপলোড দিত ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে, যখন আপলোড দিত তখন নোংরামি ভিডিও, যদি যেগুলো খুব খারাপ ভিডিও, সেইগুলো কিন্তু অডিয়েন্স কিন্তু খুব কম পরিমাণ দেখতো, যার কারণে ভিডিওগুলো ভাইরাল হতো না। এবং তার জন্য কিন্তু উম, যারা ক্রিয়েটর তারা কিন্তু সেই হিসাবে ভিডিওগুলো করতো না, ভালো ভিডিও করতো যাতে সমস্ত অডিয়েন্স যাতে দেখতে পারে ভিডিওগুলো। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না। এখন যে যত নোংরামি বেশি করছে তার ভিডিও ততটা পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এটা হচ্ছে কিসের জন্য? সমস্ত 90%, 95% পুরো অডিয়েন্সের জন্য, 95% রোস্টারদের জন্য। কেন হচ্ছে আমি তোমাদেরকে দেখো সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা রোস্টার যখন রোস্ট করছে একটা নোংরা ভিডিওতে, একটা ভালো ভিডিওতে কিন্তু কখনোই রোস্ট করছে না। একটা নোংরা ভিডিওতে রোস্ট এই কারণেই করছে, যদি সেই নোংরা ভিডিওটা যখন রোস্ট করবে, যখন অডিয়েন্সের সামনে যখন তুলে ধরবে, তখন কিন্তু অডিয়েন্স কিন্তু খুব রোস্টাররা যখন রোস্ট করবে নোংরা ভিডিওগুলোতে, তখন যখন ওই রোস্ট গুলো তুলে ধরা হবে অডিয়েন্সের মধ্যে, তখন কিন্তু সমস্ত অডিয়েন্স কিন্তু ওই রোস্ট গুলো দেখবে, নোংরা ভিডিও গুলো দেখবে। তাতে কি হচ্ছে? তাতে রোস্টারের লাভ হচ্ছে এবং ক্রিয়েটরদের লাভ হচ্ছে। এই জন্য কিন্তু রোস্টাররা অ্যাকচুয়ালি নোংরা ভিডিওতে বেশি রোস্ট করে, আমি গর্ব করে বলতে পারি। এবং আমি যতদিন আছি ইউটিউবে, আমি যতটা বুঝি, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই জন্যই কিন্তু রোস্টটা করছে। একটা ভালো ভিডিওতে কখনো কিন্তু রোস্ট করতে দেখেছো তোমরা? আমি তো দেখিনি। আমি তো কখনোই দেখতে পারলাম না, মানে মোবাইল থেকে কখনোই দেখতে পারলাম না যে মানে একটা ভালো ভিডিও রোস্ট হচ্ছে। সব সময় যত নোংরা ভিডিও রোস্ট করছে তাদের পাওয়ারটা তত বেড়ে যাচ্ছে, তত ইনকামের সোর্সটা বেরিয়ে যাচ্ছে, ভিডিওগুলো তত বেশি ভাইরাল হচ্ছে। দুই পক্ষেই, শুধু রোস্টারকে বলবো না আমি, শুধু রোস্টাররা যেমন ইনকাম করছে তেমন ক্রিয়েটররা ইনকাম করছে। সেই ক্ষেত্রে যদি একটা ভালো ভিডিও যদি রোস্ট হয়, তাতে সেই ক্রিয়েটরটা কিন্তু এগিয়ে যেতে পারে। এই জিনিসটা কিন্তু কখনোই করছে না। আর অডিয়েন্সকে বলবো, অডিয়েন্স তোমরা এত নোংরা ভিডিও দেখো কি করে? আজকে তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা যে এত নোংরা ভিডিও দেখো, তোমরা কখনো দেখো সবসময় তো ফোন একা একা দেখো না, কখনো বোন থাকে, কখনো মা থাকে, কখনো বাবা থাকে। তখন এই ভিডিওগুলো যদি তাদের সামনে ধরা পড়ে, তাদের সামনে যদি দেখছো, তারা যদি এই মুহূর্তে চলে আসে, তখন তোমাদের কি রকম লাগবে বলো? তার থেকে নোংরা ভিডিওগুলো দেখা বন্ধ করে দাও, ভালো ভিডিও দেখো। ক্রিয়েটররা তাতে ভালো ভিডিও করবে, তাতে সোশ্যাল মিডিয়া এত নোংরামি হবে না। আর তোমরা কিন্তু সেই জিনিসগুলো করছো না। যে যত নোংরা ভিডিও করছে তার চ্যানেলে তত সাবস্ক্রাইবার হচ্ছে, তার রিলসে তত ফলো করছো, তাতে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে এবং তারা নোংরামি করতে আরো বাধ্য হচ্ছে। দেখো সিম্পল একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাইছি, যে যখন একটা ক্রিয়েটর ভিডিও করছে, দুটো ভালো ভিডিও করছে, হয়তো একটা বাজে ভিডিও করছে, এবার যখন দুটো ভিডিও করছে তখন কিন্তু খুব অডিয়েন্স কিন্তু খুবই কম দেখছে, কিন্তু যখন একটা নোংরা ভিডিও করছে তখন কিন্তু অডিয়েন্স কিন্তু খুবই বেশি দেখছে। এবার সেই ক্ষেত্রে সেই ক্রিয়েটর কিন্তু বাধ্য হচ্ছে যে নোংরা ভিডিও করতে। এবার তোমরা সেই জিনিসগুলো প্রশ্রয় দিচ্ছ, যার কারণে ক্রিয়েটররা অ্যাকচুয়ালি নোংরা ভিডিও করতে উম, পারছে। এবার তোমরা যদি না প্রশ্রয় দাও তাহলে কিন্তু ক্রিয়েটররা কখনোই পারবে না। এবার সেই ক্ষেত্রে আমি কি কেন বলছি বুঝতেই পেরেছো তাহলে? তাহলে এই ভুলগুলো কিসের? সমস্ত অডিয়েন্সের জন্য কিন্তু এই ভুলগুলো হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াটা নোংরা হচ্ছে কিন্তু এই জন্য। আজকে রোস্টাররা রোস্ট করছে, আমি আমি তো এসছি অনেকদিনই, আমি খুবই ছোট একটা ক্রিয়েটর। তো আমি যতটা বুঝি,
কখনোই ভালো ভিডিওতে রোস্ট করছে না। কেন করছে না? তাহলে যখন ভালো একটা ভিডিওতে রোস্ট করবে তখন তো ক্রিয়েটররা ভাববে যে না আমাকে নিয়ে আমাকে রোস্ট করছে, হয়তো আমার ভিডিওটা হয়তো একটু বেড়ে যাচ্ছে কিংবা আমার চ্যানেলটা একটু এগিয়ে যাচ্ছে। এবার সেই ক্ষেত্রে কিন্তু সে করছে না, যখন সে খারাপ ভিডিও করতে বাধ্য হচ্ছে তখন রোস্টাররা রোস্ট করছে, এ খারাপ সে খারাপ ও খারাপ, এর বাড়িতে কেউ কিছু বলে না, ওর বাবা মা কিছু বলছে না, এইগুলো ভাই কি রকম চলছে? তাহলে তুমি যদি অতটাই ভালো হও তাহলে ভালো ভিডিও রোস্ট করে দেখাও। তুমি ভালো ভিডিও রোস্ট না করে তুমি করছো যত নোংরামি ভিডিও। তাতে কি হচ্ছে? তাতে তোমার লাভ হচ্ছে, ক্রিয়েটরের লাভ হচ্ছে, আর অডিয়েন্স দেখে মজা নিচ্ছে। তাহলে ভুলটা সবার ক্ষেত্রে, এবার সবাইকেই তাহলে শোধরাতে হবে। ক্রিয়েটরদেরকে বিশেষ করে বলছি তোমরা ভালো ভিডিও করো, রোস্টারকে বলছি তোমরা এমন একটা কাজ করো যাতে তোমাদেরও ভালো হয় চ্যানেলে এবং যারা ক্রিয়েটর তাদেরও ভালো হয়। আর অডিয়েন্সকে বলছি তোমরা ভালো ভিডিও দেখো, নোংরা যেগুলো ভিডিও সেগুলো দেখো না। দেখো তাহলে এমনি অন্তত 2-3 মাস এরকম করলে সমস্ত যারা নোংরা, যত নোংরা ক্রিয়েটর আছে তারা ভিডিও করতে বন্ধ করে দেবে অটোমেটিক। তারা যখনই দেখবে যে অডিয়েন্স আমার ভিডিও দেখছে না তখন সে বাধ্য হবে বন্ধ করে দিতে। এবার সবকিছু দেখো চলছে ট্রেন্ডিং এর পরে। এবার ট্রেন্ডিং কখন কি হচ্ছে, হয়তো আজকে ছোট জামা পরে একটা ভিডিও করছে, সেই ভিডিওটাতে ভাইরাল হয়ে যাচ্ছে। এবার অন্য একটা ক্রিয়েটর তখন সে কি ভাববে যে ওই ছোট জামা পরেছিল, ও সেই ভিডিওটা করেছিল, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আজকে আমি যদি ছোট জামা পরে যদি ভিডিও করতাম তাহলে হয়তো আমার ভিডিওটাও ভাইরাল হয়ে যেত। এবার ক্রিয়েটররা এটা ভাববে। এবার রোস্টারটাও ভাবছে যে না ও ছোট জামা পরে ভিডিও করেছে, ওর ভিডিওটাকে রোস্ট করতে হবে, তাহলে আমরাও কিছু ভিউজ পেয়ে যাব, আমাদেরও লাভটা হবে, তাই না? এইরকম তো হচ্ছে। তাহলে এই জিনিসগুলো সমস্ত টোটালি বন্ধ করে দাও, তাহলে সবার পক্ষে ভালো হবে। আজকে সোশ্যাল মিডিয়ায় এতটা নোংরামি বেড়ে চলেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় তুমি যখন ইউটিউব খুলবে কিংবা যখন ফেসবুক খুলবে, দেখো একা একা ছাড়া দুজন যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা লজ্জার মধ্যে তোমরা পড়ে যাবে। মানে এত বাজে পরিমাণে নোংরামি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে এরকম জিনিসগুলো তোমরা প্রশ্রয় দিচ্ছ কিভাবে? আর সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ ক্রিয়েটরের ভুল না, যে ছোট জামা ক্রিয়েটর কিন্তু বাধ্য হচ্ছে করার জন্য। দেখো কেন বাধ্য হচ্ছে, যখন কোনো একটা ক্রিয়েটর হয়তো 5 বছর হয়তো 7 বছর ধরে সে একটা চ্যানেল খুলেছে, তার একটা ভিডিও হয়তো ভাইরাল হয়নি, হয়তো সবগুলো ভালো ভিডিও করেছে, এবার তখন তার কি মনে হবে? সে তো এমনি অটোমেটিক খারাপ হতে বাধ্য হবে, তাই না? আজকে সবাই যদি ভালো ভিডিও করে যদি ভাইরাল হয় তাহলে তো সবাই চাইবে না। অনেক চ্যানেল রয়েছে, অনেক প্রচুর চ্যানেল রয়েছে যেখানে ভালো ভিডিও করে তাদের ভিডিও একটাও ভাইরাল হয়নি, অথচ যে চ্যানেলে হয়তো 2-4-5টা ভিডিও আছে খুব নোংরা ভিডিও, সেই চ্যানেল ভাইরাল হয়ে গিয়েছে। তাহলে এটা কেমন হয়ে যায়, তাই না বলো? সো এই জন্যই আমি বলছি সমস্ত অডিয়েন্সকে, সমস্ত রোস্টারকে এবং সমস্ত ক্রিয়েটরকে বলছি তোমরা ভালো ভিডিও করো, যাতে সোশ্যাল মিডিয়াতে এত নোংরামি না হয়। কেউ যাতে খারাপ বলতে পারে না, যে কোনো ক্রিয়েটরের জন্য হয়তো সোশ্যাল মিডিয়াটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। রোস্টারকে বলছি তোমরা ভালো ভিডিও রোস্ট করো, হ্যাঁ, যাতে সব যে অডিয়েন্স গুলো সামনে পড়বে তারা দেখে বলতে পারে যে না এই রোস্টারটা খুব ভালো, নোংরা ভিডিওতে রোস্ট করে না, ভালো ভিডিওতে রোস্ট করেছে, হ্যাঁ, যাতে সবাই ভালো বলে। আর বিশেষ করে অডিয়েন্সকে বলছি তোমরা নোংরা যত ভিডিও দেখো সেগুলো বন্ধ করে দাও, দেখো অটোমেটিক সোশ্যাল মিডিয়া আবার আগের মতন ঠিক হয়ে যাবে। এতটা নোংরামি শুধুমাত্র হয় তোমাদের ভুলের জন্য, এবং ক্রিয়েটরদের তো কিছুটা ভুল রয়েছে। আর ক্রিয়েটররা সবসময় ভাবছে যে আমি কষ্ট করে ভিডিও করছি, আমার ভিডিওটা ভাইরাল হোক, সবাই চায় যে আমার ভিডিওটা ভাইরাল হোক। তো তোমরা যদি সেই জিনিসটাকে যদি প্রশ্রয় না দাও তাহলে ক্রিয়েটররা কিন্তু ভাইরাল হতে পারবে না। সো তোমরা ভালো ভিডিও গুলো দেখো আর এইরকম নোংরামি গুলো বন্ধ করো। আর আজকের মতন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্ট বক্সে জানিও যে আমার কথাগুলো কি বললাম, মানে খারাপ কিছু বলেছি না ভালো কিছু বলেছি, সেগুলো জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যেহেতু এতক্ষণ ধরে তুমি ভিডিওটি দেখছো ততক্ষণ আশা করি ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে অন্য কোনো অডিয়েন্স দেখতে পারে ভিডিওটি।